हाई फ्रेंड्स गुड मर्निंग सबाइके आमी अर्पितास किचेन एंड डेली ब्लगे सबाइके अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आमी खूब भालो आछि, आशा करी तोमराओ भीषण भालो आछो, ताई ना। हल्का हल्का ठंडा एक मनोरम वेदार। आज के मंगलबार सकाल छेले एखन स्कूले जाबे सेइजोन्नो दाड़िये आछि। ओर गाड़ी आसबे, ओर गाड़ीते उठिए देबो। आज के सारा दिन आमार साथे आपनारा थाकुन। এখন কটা বাজে? এখন বাজে সকাল 10টা 10। দেখবে তোমরা, এই দেখো সকাল 10টা 10 বাজে। এখন আমি আমার মেয়েকে ঘুম থেকে ডাক, উঠছে না, কিছুতেই উঠছে না। শীতকালে চোখ মুখগুলো কেমন হয়ে যায়, তাই না? মনে হচ্ছে আমিও যেন এখন ঘুম থেকে উঠলাম, ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা। সকালবেলা উঠে ঠাকুর পুজো দিয়ে গেছে সবাই। একবার ঠাকুর প্রণাম করে নাও। সকালবেলা সবাইকে গুড মর্নিং। আমি অনেক সকালে উঠে পড়েছি আজকে। প্রত্যেক দিনই উঠি, ছেলে স্কুল থাকে তো, ছেলেকে স্কুলে যেতে হয়। 7:35-এ বাস আসে। কালকে জানো তো, ওপরে একজনের জন্মদিন ছিল, ছেলের নেমন্ত্রণ ছিল। তারা ছেলের ডিনারটা প্যাক করে দিয়েছিল, সেই খাবার আছে। আবার কালকে আমার যা রান্না করেছিলাম সেই খাবারগুলো সব আছে। আজকে না বিশেষ কিছু রান্না করতে হবে না। সকালবেলা গরম ভাত করলাম, দুবার ভাত করেছি। একবার গোবিন্দভোগ চালের ফেনা ভাত করলাম, আলু সেদ্ধ দিয়ে ছেলে খেয়ে গেল, মেয়ে খাবে। আর একবার এমনি ভাত করলাম আর বেগুন ভাজলাম। অলোক খেয়ে গেল, ওকে দিলাম ঘি দিয়ে, বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, খুব ভালো লাগে দেখতে। আর এইটাকে এখন ডাকতে এসেছি। এখন আমার অনেক কাজ পড়ে আছে, করব। এটাকে ডাকছি, টেনে 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 ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি, টেনে টেনে, তাই টেনে টেনে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি। বলছি ওঠো ওঠো, উঠছে না। সেই জন্য ক্যামেরাটা অন করলাম, যদি এবার ওঠে। ব্রাশ করবে, এটাকে আগে খাইয়ে নিই, তারপর বিছানা গোছানো, ঘর পোছা, ঘর ঝাড়, প্রচুর কাজ, প্রচুর কাজ। তুমি কিছু বলবে? বলবেন একটু কথা বলো, তাহলে ঘুমটা কেটে যাবে। স্কুলটা শুরু হয়ে যাওয়া খুব দরকার। স্কুল শুরু না হওয়ার জন্য না ওর ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে। ও বেলা অবধি ঘুমাচ্ছে। 8:30 থেকে ওর স্কুল শুরু হবে। কবে হবে এখনো ডেট কনফার্ম হয়নি। হলে যেন আমি বাঁচি, না হলে ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে সম্পূর্ণ। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। চল বলো, সারাটা দিন আমাদের সাথে থেকো, বলো। চলো কাজগুলো সেরে নিই। আমার সোসাইটির মধ্যে সুফল মার্কেট বসে, বলেছিলাম এর আগে। সুফল মার্কেট একদম আমার ঘরের নিচে বসেছে আজকে। আর সমস্ত সবজি যেহেতু ফ্রিজে আছে, সেই জন্য কি করলো, ও ছেলেকে গাড়িতে তুলতে গিয়ে আটা আর কলা নিয়ে এসছে। কলাটা আমার মেয়ের খুব লাগে, ও খুব কলা খেতে পছন্দ করে। দেখো আটাগুলো কি সুন্দর, বড় 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 বড়। এখনো কিন্তু পাকেনি, মানে আর 2 দিন লাগবে সম্ভবত পাকতে। তোমরা কারা আটা খেতে ভালোবাসো জানিও। হ্যাঁ, এই আটার দানা যেগুলো ভেতরে হয় না, সেগুলো লাগিয়ে দিলে গাছ হয়। আমি একবার আমার বাপের বাড়িতে দিয়েছিলাম, কত বড় বড় গাছ হয়েছিল। আর এই যে কলা এখনো ঘরে আছে, তবু যেহেতু বাচ্চারা খায়, ওই জন্য আবার একটা নিয়ে আসা হলো। এটা 2 দিন রেখে খেতে হবে, 2 দিন রেখে খেতে হবে। মিষ্টি চলে যাও, চলে যাও, দাঁতটা মেজে নাও, তাড়াতাড়ি চলে যাও। তুমি এটা জীবনে খাওনি, এটা ও জীবনে খায়নি, ওকে এখনই কেটে দিতে হবে। এটা পাকবে তবে তো। এ দেখো পাকেনি, এ দেখো যখন পেকে যায় এরম পাকলে পরে তখন এটাকে ভালো করে ধুয়ে তারপরে খেতে হবে। পাকতে দাও। হ্যাঁ রে বোকা, আমার মেয়ে বলছে পাকে, এখনই দাও কেটে, আমি খাবো, জীবনে খায়নি। খাবে, দাঁড়াও 2 দিন সময় দাও, তুমি ড্যাডি সবাই মিলে আমরা খাবো। একটু পেকে যাক। আচ্ছা ঠিক আছে, হবে। তুমি তাড়াতাড়ি ব্রাশ করে নাও। ওয়াশিং মেশিন চালিয়েছি সকালবেলাতেই,
প্রত্যেক দিনের যে কাজগুলো আমার এখনও অনেক কাজ পড়ে আছে। শীতকালে একটু কুড়েমি লাগে, মেশিনটা চলছে। আর দেখো বাসনটা সকালবেলায় পরিষ্কার করা হয়ে গেছে, তাও সারাদিন জমে টুকটাক টুকটাক। আর রান্না বান্না বলতে সমস্ত ভাত হয়ে গেছে, বললাম বেগুন ভেজেছি। আর দেখো কালকের সব তরকারি রয়েছে বুঝলে, এই সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এগুলো গরম করব। এটার মধ্যে সেই চিংড়ি মাছ বললাম বার্থডেতে ডিনারে দিয়েছিল ছেলে, সেই ডিনারটার চিংড়ি মাছটা রয়েছে। এটা খোলা মানে দাঁড়াও খুলতে পারি কিনা দেখি। হ্যাঁ এই দেখো, এগুলো সব মাইক্রোওভেনে গরম করব, থাক। ফ্রিজ থেকে সবে বার করেছি। আর এর মধ্যে কি আছে জানো, এই যে যা দেখতে পাচ্ছ নাম সেটাই আছে। দাদা বৌদির বিরিয়ানি খেতে গেছিলাম তোমরা জানো, সেই বিরিয়ানি কিছুটা পার্সেল করে আনা হয়েছে, কারণ সবটা আমরা খেতে পারছিলাম না। আর এখানে আছে কি দেখো, বেগুন ভাজা আর ভাজা কলাইয়ের ডাল। মোটামুটি আজকে আমি দুপুরে আর কিছুই বানাবো না, সব রান্না আমার কমপ্লিট। মানে যা ফ্রিজে ছিল সেগুলো ওঠাতে হবে তো। আর এই দেখো কাঁকড়া, এটাকেও ফ্রিজে ছিল, ভালো করে গরম করে নিলাম, ঝোলটাকে একদম শুকনো শুকনো করে নিলাম। আজকে দুপুরে এগুলো দিয়েই হয়ে যাবে, রাত্রে আবার দেখব কি করব। মেয়ে এখনই শুরু করে দিয়েছে আদাটা নিয়ে, হাত থেকে পড়ে গেলে নষ্ট হয়ে যাবে মা। মিষ্টি ওটা তুমি খেতে জানোই না তাই না? আর তুমি পাকলে তো তোমাকে শেখাবো, কি মুশকিল, তুমি তো এখন সব একটু একটু করে খেতে শিখছো, পেকে গেলে তোমাকে শেখাবো যে কিভাবে খেতে হয়, খুব মজা লাগবে। ওটাকে কি করতে হয় জানো তো, ভালো করে পেকে গেলে ধুয়ে নিতে হয়, ধুয়ে এরম করে ভেঙে নিতে হয়, ভেঙে এর ভেতরে যে খাবারটা আছে ওটাকে খেতে হয়। না তুমি আগে ব্রাশ করো, কটা বাজে দেখো, 10:30। ও দেখো 10:30 বেজে গেছে গো, ও এখনো ব্রাশ করেনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট করে নাও। এই দেখো তোমাদের দেখানো হয়নি, সুফল মার্কেটটা আগে দেখিয়েছিলাম, কিন্তু আজকে একদম আমার ঘরের নিচে বসেছে, দেখতে পাচ্ছ তোমরা। এর আগে সোসাইটির পেছন সাইডে বসতো, একদম ঘরের নিচে, মানে খুব সুবিধা হয়েছে। দেখো প্রচুর প্রচুর সবজি সবাই নেয়। আজকে কিন্তু একটু একটু ঠান্ডা পড়েছে জানো তো। কি বলছো? কি ব্ল্যাক হয়ে পাকে? না না, ওগুলো ওরকমই গ্রিনই থাকে। আতাগুলো বলছো তো, ওগুলো গ্রিনই থাকে, ওগুলো নিয়ে তুমি চিন্তা করো না। চলো ব্রাশ করো। এ দেখো এখানে অনেক কুর্তি জমিয়ে রেখেছি, সবগুলো সার্ফে কাচতে হবে, মেশিনেই দেব। মানে দিতে গেলেও টেনশন, কার রং কার গায়ে লাগে তার ঠিক নেই। যাই হোক যতটা পারবো হাতে কাচবো। এক ঢিবি হয়ে আছে, কদিন ধরে বাইরে গেছি পড়েছি, এগুলো এবার সব কাচতে হবে, কেচে গোছাতে হবে। কালকে এখানটা গুছিয়ে রেখেছি। প্রত্যেক দিন জামা কাপড় গোছানোটা একটা মানে ভয়ঙ্কর কাজ হয়। চলো এবার তাড়াতাড়ি করে বিছানাগুলো গুছিয়ে নিই, গুছিয়ে ঘরটা পোছা লাগিয়ে নিই, তারপর স্নান করে তারপর আবার পরে আসছি, কেমন? একবার বাইরেটা দেখে নাও, দেখো কি সুন্দর লাগছে, হালকা রোদ রোদ উঠেছে তাই না? সবাই পাশে থেকো কেমন, সারাটা দিন সাথে থেকো। ফটাফট কাজগুলো সেরে নিই। আচ্ছা তোমরা যারা দেখোনি আমার এই সোফাটাকে, দেখেছিলে আমি সোফা বুক করতে গেছি, কিন্তু তারপর ঘরে আসার পর তোমাদের দেখানো হয়নি। ভিডিও করেছিলাম কিন্তু সেটা পোস্ট করিনি, তোমরা দেখে নাও। এটা এখন আমি পরিষ্কার করছি, বেশ আমার ঘরে এসছে হয়ে গেল 7 দিন মতো তো হয়েই গেল, বেশি তবু কম না। এটা আমার অ্যানিভার্সারি গিফট হয়ে দিয়েছে। সামনেই আমার ডিসেম্বর মাসের ফার্স্ট সপ্তাহতেই আমার অ্যানিভার্সারি আছে, ওই গিফট হিসেবে এবার এইটা কেমন হয়েছে তোমরা জানাবে কেমন। এটার রঙটা কি বলো তো, এটার রঙটা হচ্ছে ডিপ ব্রাউন কালার, বুঝলে, ডিপ ব্রাউন কালার। এটা নানান রকমভাবে সেট করা যায়, আমার যেটুকু জায়গা আছে ঘরে এই জন্য আমি এইভাবে সেট করেছি। 4টে আছে, 4টে কিন্তু এখানে আলাদা আলাদা পার্ট, তোমরা তোমাদের মতন করে সেট করে নিতে পারো। কেমন হয়েছে বলবে আমার অ্যানিভার্সারির গিফটটা, ঠিক আছে? এটা একটু ঝাড়ু পোছা করে দিচ্ছি, মানে
প্রত্যেকদিন ধুলো হয় তো, তা করতে গিয়ে ভাবলাম এটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নেবো তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু নিয়েছি সেটা আর তোমাদের বলা হয়নি। পরিষ্কার করে নিই খুব তাড়াতাড়ি। চলো পরিষ্কার করে আবার পরে আসছি। পাশে থেকো তোমরা, যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? চলো চলো পরিষ্কার করে নিই, আপাতত বাই। দেখো কত দূর থেকে, কত ওপর থেকে দেখছি দুটো মেট্রো একসঙ্গে ক্রসিং হচ্ছে। প্রত্যেক সময় যখনই মেট্রো দুটো যায়, একটা এদিকে একটা এদিকে, কি ভালো লাগে দেখতে। চলো এবার আমার হাজব্যান্ড খেতে আসবে, ওকে খেতে দিয়ে নিই। হাজব্যান্ড দুপুরে খেতে এসছে লাঞ্চ করতে, 8 ঘন্টা সময় থাকে, ওই জন্য খুব তাড়াহুড়ো করে খাচ্ছে। আমি যেন একটু ক্যামেরাটা অন করে সবাইকে দেখিয়ে দিয়ে ও হাসছে। একটু কাঁকড়া খাবো না? হ্যাঁ গো, কাঁকড়া খাবো না? একটা তার মানে কাঁকড়া আমার নষ্ট হলো। কাঁকড়া নষ্ট, আমার তো জিপ টিপ কেটে যাচ্ছে কাঁকড়া খেতে গিয়ে। পা গুলো তুমি ভালোবাসো? পা গুলো, পা চিবিয়ে নাও। আরে পা গুলো একটু চিবিয়ে ফেলবা না? কি জ্বালা। ঠিক আছে চলো খেয়ে নাও। বিরিয়ানিটাকে গরম করে নিই, সেই দাদা বৌদির বিরিয়ানি ফ্রিজে ছিল। অনেক দিন পর মাইক্রোওভেনটা আবার চালালাম। মাঝখানে আপনাদের দেখিয়েছিলাম এটা খারাপ হয়ে গেছিল, কিবোর্ডটা খারাপ হয়ে গেছিলো, কিবোর্ডটাকে চেঞ্জ করতে হলো। এখন সামনে শীতকাল, এটা ছাড়া তো চলবে না। আর বিরিয়ানিগুলো না কড়াই গরম করা খুব মুশকিল। এক মিনিটে দিয়ে ভালো করে চালাই। আর একটু চলুক, ভালো করে গরম হয়ে যাক, তাহলে একদম টাটকা লাগবে, তাই না? চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সাথে থাকবেন, ঠিক আছে? এখন মানে হাজব্যান্ড খেয়ে তো রওনা হয়ে গেছে অফিসে, এবার আমরা খেতে বসবো। আমি ছেলে মেয়ে খাবো, খাওয়ার পরে একটু রেস্ট করব। সবাইকে আপাতত টাটা, ঠিক আছে? আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ বাই।